লাগলো? মাগো, চাকরকে কোলে নিতে বারণ করেছিলাম, দেখুন তো কিরকম ছটপট ছটপট আমার করছে। কোমরে খুব কষ্ট হচ্ছে। पतली कमर लचका के। দেখুন স্যার, ওনার কমপক্ষে 6 মাস বেড রেস্টের প্রয়োজন। না না, 2 মাস যথেষ্ট। ওনার শিরদাঁড়ায় লেগেছে, ওনাকে হসপিটালে ভর্তি করতে হবে। তার মানে এই মতলব ওনাকে হাসপাতালে ভর্তি করে টাকা লুটতে চান? আইস রাজু, আমি কারো থেকে কম যাই না, বছরে 300 টাকা মাইনে পাই আমি। হ্যাঁ, ম্যাডামের কোমর আমি 3 মিনিটে ঠিক করে দেবো। কি করে, মেরে ফেলে? হ্যালো, চান আমি দিতে পারি কিন্তু নিতে পারি না। আপনারা এখানে থাকুন, 3 মিনিটে দেখুন আমি কি করতে পারি। তুই কোথায় যাচ্ছিস? যেদিন এসেছিলাম কি বলেছিলাম আমি ঘরের কাজ, ভেতরের কাজ, বাইরের কাজ সব করতে পারি। এখন আমি ভেতরের কাজ করতে যাচ্ছি। আচ্ছা চল। আপনি কোথায় যাচ্ছেন? না, আমি ভেতরের কাজ করার সময় বাইরের লোকে সেটা দেখতে নেই, আপনি এখানেই থাকুন। দরজা কেন বন্ধ করলে? আপনার জন্যই তো বন্ধ করলাম। তুমি কি করতে চাইছো? আরে কি করছি দেখুনই না। আরে এই কি করছো? উপরে উঠছো কেন? বিছানা না উঠলে করব কি করে? শুয়ে থাকুন, এটা আমার প্রবলেম। নো প্রবলেম। কি করছো? ওরে বাবা, কি করছো? আমার কথাটা মানুন, চুপচাপ শুয়ে থাকুন, চোখ বন্ধ রাখুন। কি জন্য? কি করছেন আপনি? একটু চুপ করে শুয়ে থাকতে পারছেন না? লাগবে। হাতটা তুলুন। জয় বজরংবলী কি হয়ে গেল। আমাদের বিয়ে হয়েছে 20 বছর, এমন চিৎকার আগে শুনিনি। ওখানে কি হচ্ছে চলো তো দেখে। ম্যাডাম উঠে পড়ুন। আরে উঠে তো দাঁড়ান। এখন আপনি ঠিক হয়ে গেছেন ম্যাডাম। হ্যাঁ, এবার একটু নিচু হন, নিচু হন। এবার উঠুন, বসুন, আবার উঠুন। আপনি ঠিক হয়ে গেছেন ম্যাডাম। এবার ওই দরজাটা জোরে লাথি মারুন, মারুন, আসুন, জোরে মারুন। আর একটু থাকো না। ভাগ শালা, শোন না। হ্যাঁ, তাহলে ম্যাডাম এখন কেমন লাগছে? ওয়াও, ইটস গন। দেখলেন কেমন করলাম? রাজু, আজ থেকে তোমার প্রমোশন পাক্কা। ম্যাডাম, এই প্রমোশনটা আবার কি? প্রমোশন মানে চাকরদের থেকে তুমি বড় হয়ে গেলে। আচ্ছা, আমি বড় হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি। এই দাঁড়া, কি হলো? আমি বড় হয়ে গেছি। আরে আরে শোন শোন, দাঁড়া দাঁড়া, তুই তো বড়ই ছিলিস নাকি? ওহো, রাজু তো বড় হয়ে গেল, জানি না আমি কবে বড় হব। পরের জন্মে চেষ্টা করিস। সেই জন্যই তো আমার রাগ ধরে। তাড়াতাড়ি খাবার রেডি কর, নাহলে ম্যাডাম আবার রেগে যাবে। রাজু, কি হয়েছে ম্যাডাম? এত বছরের ব্যথাটা তুমি নিমেষে ঠিক করে দিয়েছো। এই নাও, 500 টাকা রাখো। ঠাকুরদা, চিৎকার কেন করছো? আপনি যে টাকাটা দিলেন ঠাকুরদাকে মনে পড়ে গেল। আপনি অনুমতি দিলে আমি 500 টাকার নোটটা নিয়ে ঠাকুরদার হাতে দিয়ে ছট করে আবার আপনার কাছে ফিরে চলে আসবো। যাও। জয় বজরংবলী কি। অনেকদিন পর একটা 500 টাকার নোট পেয়েছি, তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। রাজু, আমার মা খুব কিপটে। এই কোমরের ব্যথার জন্য অনেক টাকা খরচ করে ফেলেছেন উনি, কিন্তু তোমাকে শুধু 500 টাকা দিয়েছে। এই 5000 টাকা তুমি তোমার দাদুকে দিয়ে দিও। আরে বাপরে, আপনি শুধু দেখতেই সুন্দর না, আপনার মনটাও খুব সুন্দর। এরপরে যেন কি বলতে হয়? থ্যাংক ইউ, আমি আসছি। হ্যালো হ্যালো মামা, আমি। ও রাজু, কেমন আছিস? আমি ভালো আছি। দাদুকে একটু ফোনটা দাও। তোর দাদু তো এখন বাজারে গেছে। ওহো, এখনই বাইরে যেতে হলো কেন? খুব জরুরি দরকার আছে? না না, সেরকম কিছু না, আমি বিকেলে ট্রেনে ওখানে যাচ্ছি। দাদুকে বলে দিও, ভুলবে না। বিকেলে আসছিস তো? ঠিক আছে, আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, রাখছি। আমি সব জেনে গেছি। কি জেনে গেছিস? রাজু আসছে, তাই ওই না? না তো, আমাদের অফিসার আসছে ইন্সপেকশন করতে। তুমি রাজুর নাম নিয়েছো, আমি শুনেছি। শুনেই যখন ফেলেছিস তবে আর জিজ্ঞাসা করছিস কেন? সত্যি আসছে। সত্যি? আরে আরে আরে, কোথায় যাচ্ছিস? নাম দেবো তাকে জানাতে। শিবশম্ভু, শিবশম্ভু, একে তুমি সাপের সঙ্গে কথা বলছো? সাপ বলবেন না, অন্ধ হয়ে যাবেন। উনি তো নগেন্দ্র, আমার বন্ধু। আমি ওকে আদর করি শিবশম্ভু বলে ডাকি। চল। শিবশম্ভু, কিছু বলছো না কেন? ঘুম কি ভেঙেছে নাকি? তোমাকে অনেক কথা বলার আছে। এই শিবশম্ভু, আজ আমার রাজু বাড়ি আসছে জানো। আসলেই আমি রাজুকে বলে দেবো যে আমি ওকে ভালোবাসি। কে রে, কি বলবি ওকে? আমার আর শিবশম্ভুর মধ্যে হাজার কথা আলোচনা হয়, সেসব তোকে কেন বলবো? তুই যা নিজের কাজ কর। ডিমটা শিবশম্ভুকে দিয়ে দে। এই
ডিমটা ফাটিয়ে ঢেলে দে, না হলে আমার শিবশম্ভু লেগে যাবে। অনেক অনেক ধন্যবাদ যে অমলেট বানাতে বলিসনি। যদি অমলেট বানাও হলুদ অংশটা মোটেও দেবে না, চর্বির জন্য ওর হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এটা কি ধরনের পাগলামি? কিন্তু তোর রাজু তো এখন শহরে থাকে, সে কি গ্রামে থাকা তোর মতো মেয়েকে বিয়ে করবে? শিবশম্ভু ও রাজুর ব্যাপারে আজে বাজে কথা বলছে, ওকে কামড়ে দে তো। বাপরে, ছেড়ে দে আমাকে, তোর রাজু তোকে বিয়ে করবে। আরে দেখ, ট্রেন এসে গেল বোধহয়। আচ্ছা শিবশম্ভু, বাই। এই তোমরা জানো আজ আমার রাজু আসছে। কোথায় গেল? এ কি, সবাই কোথায় পালিয়ে গেল? কি বলবো, মেয়েটা তো আবার ফ্ল্যাশব্যাক বলতে শুরু করলো। কি দেখছো দিদি? গাড়ি তো এসে গেল, কিন্তু রাজু কোথায়? রাজু তো এসেছে, তোমায় দেখে উল্টো দিক দিয়ে নেমে কেটে পড়েছে। ওর এত সাহস! দাঁড়া, বেঁচে গেছি। ও এসে গেছে? আমার আগে ও আসলো কি করে? যা। লে হালুয়া, এর তো এখনো আমাকে দেখে হাসার বয়স হয়নি। এর হাসিটা আর ওর হাসিটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, মনে হচ্ছে আমার মধ্যে কোনো ডিফারেন্স আছে। কই দেখি 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 দেখি, সব তো ঠিকই আছে, তাহলে হাসলো কেন? রাজু! আরে আমার আগে তুই এখানে কি করে পৌঁছে গেলি? তুই যদি এই গ্রামে একটা লুকোনোর রাস্তা জানিস তো আমি 15টা। আচ্ছা এটা বল, তুই ঝুড়ির নিচে কি করছিস? তোকে আমার প্রেমের জালে ফাঁসানোর আরে জন্য। করছিস কি? হাসিস না। এইভাবে আর কিছুক্ষণ ঝুড়ির মধ্যে থাকলে জানিস আমাদের কি হবে? रुक्मिणी 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 बाटार बोली किंबा आमी बोली हानी हाय आल्ला बुके बाजे मनटा जे चुरी करे रंग रूप होयेछे तोर चांदिनी रंग रूप होयेछे जे चांदिनी रुक्मिणी 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 তোর চঞ্চল দেহ জাদু ভরা একবার আমি তোকে ছুঁই দাঁড়া মোরে পাগল করে গেছে তোর এই রূপ সালোনা রুকমিনী কিরে তুই কি হয়েছিস ভাবেরা আমার ছোঁয়াতে জাদু ভরা আমার নিঃশ্বাসে আছে শুধু ভালোবাসা সাজনা ও কেন এত কষ্ট দিস মঞ্চলি আজ আমি আছি যে কাচ্চি কলি আমার মনেতে যে হচ্ছে খালবালি রুকমিনী रुक्मिणी 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 তোকে বাটার বলি নাকি বলি আমি হানি হায় আল্লাহ বুকে বাজে মনটা যে চুরি করে রং রূপ হয়েছে তোর চাঁদনি রং রূপ হয়েছে তোর চাঁদনি আজ হয়েছি আমি যে পাগল আমি তোর প্রেমে যে মরি বাঁচি এখন এই সময় তুই আর না না বলিস না রুকমিনী এখন এই বুকেতে তোর নাম যে লেখা তুই যে হোস আমার প্রাণ সখা তোর জন্যই যে সাজনা আমি জানি
দূরে কোথাও, কেউ থাকবে না তুমি আমি ছাড়া যেথা। চলো চাঁদে যাই লুটে আনি জো নাকি রুকমিনি। রুকমিনি 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 বাটার বলি কিংবা আমি বলি হানি। হায় আল্লাহ বুকে বাজে মনটা যে চুরি করে, রং রূপ হয়েছে তোর চাঁদনি, রং রূপ হয়েছে যে চাঁদনি। রুকমিনি 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 রুকমিনি। হ্যালো, এবার সিগারেটটা ছেড়ে দয়া করে আমাকে গাড়ির চাবিটা দেবেন। তোকে দেখে তো ড্রাইভার বলে মনে হচ্ছে না। তাহলে কি ঘর যাবে মনে হচ্ছে? এত অহংকার ভালো না। এনে চাবি। তোর কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তো? রেশন কার্ডও আছে, দেখবেন নাকি? রাস্তায় পুলিশ ধরলে তাকে দেখিয়ে দিস। হ্যালো, ভালো চাস তো একটা এলবোর্ড লাগিয়ে নে, সেফ সাইড। এলবোর্ড লাগাবো না লাভ বোর্ড লাগাবো সেটা আমি ভালো করেই জানি। ম্যাডামের মেয়ে আসছে, সরে যা এখান থেকে। যা না, আরে যা এখান। আসুন ম্যাডাম, এদিকে আসুন। ছোট ম্যাডাম, আপনি পিছনে বসুন না। শাট আপ, আমি জানি আমাকে কোথায় বসতে হবে। এই রাজু, একবার দাঁড়াও। তুমি এদিকে এসো, আমি গাড়ি চালাচ্ছি। লাইসেন্স আছে? লাইসেন্স ড্রাইভারের জন্য, আমার জন্য নয়। কামন কামন। কি পাগলে পাল্লায় পড়লাম রে বাবা। আরে কি করছেন? সোজা করুন, সোজা সোজা। লাগলো লেগে গেল। দেখো 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 কি ওরে কি। আরে সোজা করুন, সব লেগে দিল রে। আরে কি করছেন? আরে 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 এই দিল রে। ম্যাডাম, আপনি এই সিটে চলে আসুন। আসুন তাড়াতাড়ি আসুন। নাম, নিচে নাম। এটা কি করলি তুই? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এটা মোটেই অ্যাক্সিডেন্ট নয়। তোকে গাড়ির টায়ারের নিচে পিষে দেবো, আর সেটাই হবে অ্যাক্সিডেন্ট, বুঝেছিস? এই মিস্টার, গাড়ি ও চালাচ্ছিল না, আমি চালাচ্ছিলাম। ডক্টর বিজয়া চামুন্ডেশ্বরী, মাধুরী ইন্ডাস্ট্রিজ। ও আই সি। তাহলে তোমাকে আগে না দেখে সত্যি আমি ভুল করেছি। যদি দেখতাম তাহলে আমার বাবা এত বড় অফারটা মোটেই ফিরিয়ে দিতেন না। হোয়াট আর ইউ টকিং? এই দুটো আঙুলের মধ্যে একটা ধরো। আই ওয়ান্ট টাচ ইউ। আমি ট্রাই করছি ব্রাদার। দ্যাটস গুড। মাই গড, এই আঙুলটা যদি ধরতিস তোকে ধোলাই দিতে হতো, কিন্তু তুই এই আঙুলটা ধরেছিস, তাই মাধুরীকে চুমু দিতে হবে। বেবি, আই ক্যান্ট হেল্প ইউ। তোমার ড্রাইভার এই আঙুলটা ধরেছে। এসো, কামন কামন। হ্যালো ব্রাদার, এই দুটো আঙুলের মধ্যে যে কোনো একটাকে ধরো। আমি বলছি, আমি ধরেছি, এবার তুমি ধরো, কিচ্ছু হবে না। ধরো না, ধরো ধরো। ও মাই গড, এই আঙুলটা ধরলে ওকে কিস করার অনুমতি দিতাম, কিন্তু এই আঙুলটা ধরেছো, এখন তো ধোলাই খেতেই হবে। কি বে, তোর এত বড় সাহস? এই, যদি তুই আমার গলা ধরতিস আমি হয়তো কিছু বলতাম না, কিন্তু তুই আমার কলার ধরেছিস। চলুন ম্যাডাম। ম্যাডাম, এইসব কথা বাড়িতে বলবেন না প্লিজ। ঠিক আছে। ওহো, ইটস ব্লিডিং। এক মিনিট দাঁড়াও। আরে এইসবের। তুই মিনিস্টারের ছেলে জানা সত্ত্বেও ও তোর গায়ে হাত তুললো। কি চাস তুই? আমি ওর মার্ডার করিয়ে দিই? না ড্যাড, ওকে এসে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। না, আমি পাহাড়ের কথা বলছি আর তুই পাথর চাইছিস। শুধু তাই নয়, বিজয়া দেবীর মেয়ে মাধুরীর সাথে আমার বিয়েটাও দিতে হবে। আরে ও আমাদের সমকক্ষ নয়। মাধুরী বিউটি অল ইন্ডিয়া লেভেলের ড্যাড। শোনো, ও আমাদের একমাত্র সন্তান, তুমি ওর কথা মেনে নাও না। ওকে, ওর জন্য একটা সিঁড়ি কি 100 সিঁড়িও যদি নিচের দিকে নামতে হয়, তবুও আমি বিজয়া চাকলাদারের সঙ্গে হাত মেলাতে যাব। এই বেরিয়ে আয়। কেন স্যার? আগে থানায় চল, তারপর বলছি। রাজুকে কেন ধরছেন? তুমি নাক গলিও না, চাইলে মায়ের সাথে কথা বলে নাও। হ্যালো
হ্যালো হ্যালো মাম্মি, আমি মাধুরী। পুলিশ রাজুকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমি সবকিছুই জানি। মিনিস্টার আমাকে ফোন করে সবকিছু বলেছেন। আমি বলেছি যা ভালো মনে হয় তাই করুন। তুমি অটো নিয়ে চলে এসো। মম, আই ডোন্ট লাইক দিস। আই এম গোইং টু দ্য পুলিশ স্টেশন। মাধুরী, হ্যালো। চল চল, এর কথাই বলছিলিস না? ইয়েস ড্যাড। ফিজিক্যাল পাওয়ারের সঙ্গে সঙ্গে মেন্টাল পাওয়ারটাও আছে দেখছি। স্যার, ওকে আমরা দেখে নিচ্ছি, আপনি যান। এই বদমাসটার মাথা নিচু করে আমার ছেলের পায়ের তলায় রাখতে হবে, তারপর আমি এখান থেকে যাব। আমার মাথা হেড করার চেষ্টা করলে সবাইকার মাথা কেটে যাবে। আমি এমনি খাবার খেয়ে বেঁচে নেই, সারা দেশের পলিটিক্স খেয়ে বেঁচে আছি। আমায় সেটা বোঝাতে হবে না। অ্যাসেম্বলিতে বসার বদলে আপনি পুলিশ স্টেশনে যখন, তখনই আমি বুঝে গেছি। শাট আপ! স্যার, আপনি যান, এটাকে আমরা দেখে নিচ্ছি। নো 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 নো, আমার ডিসকাশনের থেকে অ্যাকশনটাই বেশি পছন্দের। প্রথমে ওর মাথাটা নিচু। গড়াদের পেছন থেকে কথা বলা লোক আমি নই, যা কথা কোটেই হবে। স্যার, ও কোর্টের কথা বলছে, কোনো প্রবলেম হবে না তো? মাধুরী, মাধুরী আসছে ড্যাড। আপনি ওর বাবা তো? রাজুকে এক্ষুনি ছেড়ে দিতে বলুন। মাধুরী, জানো কার সঙ্গে কথা বলছো? মাম্মি, রাজুকে ছেড়ে দিতে বলো। তুমি দাঁড়িয়ে কি দেখছো? ওকে কিছু বলো না। শুধু ড্যাডি কেন, স্বয়ং ভগবান এসে বললেও শুনবো না। কাল অবধি তো তোমরা সাপে নেউলেছিলে। একজন গরিবের জীবন নষ্ট করার জন্য তোমরা এক ক্লাসের বন্ধু হয়ে গেলে। আই ডোন্ট লাইক ইট। ইন্সপেক্টর, ওকে ছেড়ে দিন। সরি। ও অ্যাক্সিডেন্ট করেছিল বলে ওকে অ্যারেস্ট করেছিলেন, তাই না? কিন্তু অ্যাক্সিডেন্টটা আমি করেছি, আমাকে অ্যারেস্ট করুন। আমার লাইসেন্স ছিল না, তবু আমি গাড়ি চালাচ্ছিলাম, আমাকে অ্যারেস্ট করুন। ওই ছেলেটা কিস করার চেষ্টা করছিল, রাজুদাই ওকে মেরেছে। সব কিছুর কারণ আমি, সুতরাং আমাকে অ্যারেস্ট করুন। ওকে এই জন্য অ্যারেস্ট করা হয়নি। লুক হিয়ার, ও কি অবস্থা করেছে আমাদের, মানে পুলিশের গায়ে হাত তুলেছে, সেই জন্য। আমিও তো পুলিশকে মারলাম, অ্যারেস্ট করুন। কেন, একজনকে মারা যথেষ্ট নয়? চাবি দাও, তাড়াতাড়ি দাও। মাধুরী, আমার কথা শোনো। মম, ডোন্ট টাচ মি। আমাদের দুজনকে নিয়ে গিয়ে কোর্টে দাঁড় করিয়ে দিন। যা কিছু ঘটেছে কোর্টে দাঁড়িয়েই বলবো। মিনিস্টার সাহেব, বাইরে সাংবাদিকরা অপেক্ষা করছে। সত্যি কথা বেরিয়ে এলে আপনার গদির সাথে আমাদের ইজ্জতটাও যাবে। স্যার, ঘটনাটা কি? এটা মামুলি কেস। বিজয়া দেবীর ড্রাইভার আমার গাড়িতে এসে ধাক্কা মারে। আমার ছেলে রিপোর্ট করতে এসেছে, ব্যাস এইটুকুই ব্যাপার। ওকে আমরা ফিরিয়ে নিতে এসেছি। স্যার, আপনি বোধহয় কিছু লুকোচ্ছেন। ইয়েস, হ্যাঁ লুকোচ্ছি। কাল বিজয়া দেবীর পাওয়ার প্রজেক্ট উদ্বোধন হতে চলেছে, আমিই করছি। ওখানেই দেখা হবে। নমস্কার বিজয়া দেবী। হ্যাঁ, সবাইকে নমস্কার।
এটা দুটো ইটের মাঝখানে লাগানো শুধু সিমেন্ট নয়, যেটা লাগালাম কারণ দুটো ফ্যামিলির বাঁধনটা যাতে স্ট্রং হয়। থ্যাঙ্কস মন্ত্রী মশাই। আর একটা কথা, পরশুদিন আমার মেয়ের বিয়ে, আপনাদের সবাইকে আসতে হবে কিন্তু। ওই ড্রাইভারকেও সঙ্গে আনবেন। ওকে কেন? ও যখন আমার ছেলের পায়ে মাথা রাখবে সেই দৃশ্য আমি নিজের চোখে দেখতে চাই। আমরা মিনিস্টার মশাইয়ের মেয়ের বিয়েতে যাচ্ছি, কেউ খারাপ ব্যবহার করবে না, আমাদের স্ট্যাটাসের মতোই চলবে। বিয়ে যারই হোক শাঁখা সিঁদুরই তো পরাবে। এই এক্সট্রা বলাটাই আমার পছন্দ নয়। রাজু, গাড়ি দাঁড় করাও। গাড়ি কেন দাঁড়াবে? আমি ডাবের জল খেতে চাই। আই লাইক ইট। একই দেরি হয়ে গেছে, তার উপর তোমার এই বায়না। রাজু, যা তুই গিয়ে নিয়ে আয়। আবার তুই কেন নামছিস? 1 মিনিট মম। কোনো ব্যাপার নয়, যেতে দাও, আমরা দুজনেও একটু প্রেম করি। এসব কি নতুন নতুন? আরে নতুন কিছু না, একটু চান্স নেওয়ার চেষ্টা করছিলাম, এই যা। মাসি, একটা বড় দেখে ডাব দেখি। কি যখন যেখানে যায় যার তার সঙ্গে সম্পর্ক করে। তোমাকে শাশুড়ি তো বলেনি? একেবারে খুন করে ফেলবো। আরে কি যে করো না মাসি, দাও আমায় দাও। এক কোপেতেই জল বেরিয়ে এলো। এই জন্যই তো রাজুকে আমার ভালো লাগে, তাই তো ওকে আমি পছন্দ করি। উড়ি বাবারে। আরেকটা খাবে? আর খাবো না, আখ খেতে চাই। হাই হাই চলো। নাও খাও। কিন্তু এটা খাবো কি করে? এখানে তো কোনো ছুরি নেই। ভগবান যখন মানুষকে 32টা দাঁত দিয়েছে, ছুরির কি দরকার? দাও আমায় দাও। চিচি, ওর এঁটোটা কেন খাচ্ছিস? কি মিষ্টি মাম্মি। স্টুপিড, কিন্তু ওটা তো এঁটো। সো সুইট। সত্যি বলছিস? কই দেখি, আমাকে একটু দে। তুমি চুপ করবে? ছোট মানুষদের ছোট ব্যবহার। গাড়িতে বসো। এই, তুমি আমাকে এরকম ছাল ছাড়িয়ে খাওয়াবে? কে এলো রে আমার? ওকে আখ খাওয়াতে হবে। চল এখান থেকে। বলো যা। ওফো, কি হয়েছে মনে হচ্ছে এখানে? ট্রাফিক জ্যাম হয়ে গেছে। ও দাদা, সামনে কি হয়েছে? সামনের ব্রিজ ভেঙে গেছে, আজ থাকতে হবে এখানে। কাল সকালে অফিসারদের দয়া হলে তবে গাড়ি এগোতে পারবে। কিন্তু সারা রাত কোথায় থাকবো? লরির নিচেও যদি একটু শুতে পারতাম। তুমি গিয়ে ওখানে শুয়ে পড়ো। ওই বিল্ডিংটা কাদের? আরএমপি গেস্ট হাউস। ওটা আরএমপি গেস্ট হাউস মানে গভর্নমেন্ট গেস্ট হাউস। গভর্নমেন্ট মানে আমাদেরই। চলো আজকে রাতটা ওখানেই কাটাই। ছোট ম্যাডাম, পা সাবধানে ফেলুন। ওরে বাবা, কি ঢালু, পড়ে যাচ্ছিলাম। মাধুরী, ওর হাত ছাড়। রাজু, ওকে বাঁচাও। আরে এখানে দাঁড়িয়ে কি করছো? ওকে কে বাঁচাও। চলো চলো দেখি। মাধুরী, মাধুরী। ম্যানেজার বাবু, এই জঙ্গলে সাংঘাতিক জীবজন্তু আছে না? না, সালমান আর ঐশ্বরিয়া হাত ধরাধরি করে ঘুরছে। বুদ্ধু কোথাকার। চল মাধুরী। টার্জানের মতন চিৎকার করছিস কেন? যে জন্তুগুলো ঘুমোচ্ছে উঠে আমাদের উপর হামলা করবে। আমার কথা শোন, 1 ঘন্টা এখানে অপেক্ষা করে ওখানে গিয়ে বলে দেবো কিচ্ছু পাইনি। কেন জানি না, আমার খুব ভয় করছে। ভয় কি? সেটা আমি আছি তো। আরে তোমার জন্যই তো ভয় করছে। ব্যাস চুপ করো। তোমাকে একটা কথা বলবো? কি? আমি ইচ্ছে করেই পড়ে গেছিলাম। সত্যি? ও দাদু গো! চিৎকার করো না। ম্যাডাম, আপনার মাকে শিক্ষা দেওয়ার কি এই প্রসেস? এ কোথায় এসে ফেসে গেলাম। কি করছো? কাঠ জোগাড় করছি। জঙ্গলে আগুন দেখলে জন্তু জানোয়ার কাছে আসবে না, এই জন্য। জানোয়ারের কথাই মনে পড়লো। এই সময় আমার মা কি করছে বলো তো? উনি হয়তো জ্বলছেন। মাধুরীকে পেলে? ওখানে নো এন্ট্রি বোর্ড ছিল তো, তাই আমাদের ফিরে আসতে হলো। ওই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। জঙ্গলি জানোয়ার আছে বলেই তো ওখানে নো এন্ট্রি বোর্ড লাগিয়েছে। জঙ্গলে জানোয়ার থাকবে না তো কি ওখানে মানুষ থাকবে? বোকা কোথাকার। আমারই পোড়া কপাল। তুমি এভাবে বসে থাকলে কি করে চলবে? কিছু তো একটা করো। অর্ধেক রাত কেটে গেল। আমি কি করব? তুমি সবসময় টাকার কথা বলো না। এখন ভগবানকে ঘুষ দিয়ে দেখো, দেখো না কি হয়। তুমি এরকমই বলবে, তাই মিনিস্টারকে ট্রাই করছিলাম সাহায্যের জন্য। ওনার লাইনও পাওয়া যাচ্ছে না, আর ফোনও কাজ করছে না। মাথাটাও কি কাজ করছে না? সকালবেলা বাস ধরে বাড়ি চলে যাও। মাধুরীকে রেখে যাব কি করে? আপনারা এত ঘাবড়াচ্ছেন কেন? রাজু খুব ভালো ছেলে, সারা রাত ছোট ম্যাডামের দেখাশোনা করবে, সকাল হলেই